নমস্কার বন্ধুরা, দেশে আবারও এফসিআরএ বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই বিলকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং কিছু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। কেউ এই সংশোধনীকে দেশের নিরাপত্তার জন্য জরুরি বলছেন, আবার কেউ এটিকে অতিরিক্ত নিয়ন্ত্রণ হিসেবে দেখছেন। তাহলে চলুন খুব সহজে এবং সহজ ভাষায় পুরো বিষয়টি বুঝে নেওয়া যাক। এই আইনের ইতিহাস শুরু হয় স্বাধীনতার পর। 1947 সালে দেশ স্বাধীন হলেও ভারতের অর্থনীতি ছিল অত্যন্ত দুর্বল। শিক্ষা, স্বাস্থ্য এবং ধর্মীয় উন্নয়নের জন্য বিদেশি সাহায্যের প্রয়োজন ছিল। তখন বিশ্বের বিভিন্ন দেশ ভারতীয় এনজিও, ট্রাস্ট এবং সমাজসেবামূলক সংস্থাগুলোকে আর্থিক সহায়তা দিতে শুরু করে। 1960-এর দশকে যখন কোল্ড ওয়ার হয়, সেই সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয় পক্ষই ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে বিভিন্ন সংস্থার মাধ্যমে অনুদান দিতে থাকে। তবে ভারত জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করায় কোনো পক্ষেই সরাসরি যোগ দেয়নি। এরপর 1971 সালের যুদ্ধের পর আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের গুরুত্ব আরও বাড়ে। বিদেশি অনুদানের পরিমাণও দ্রুত বৃদ্ধি পায়। তখন সরকারের মনে প্রশ্ন ওঠে, যদি ভবিষ্যতে এই বিদেশি অর্থ দেশের রাজনীতি, সামাজিক সম্প্রীতি বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে কি হবে? এই উদ্বেগ থেকেই 1976 সালে ইন্দিরা গান্ধী সরকারের আমলে এফসিআরএ আইন চালু হয়। এর মূল উদ্দেশ্য ছিল বিদেশি অনুদান গ্রহণকারী সংস্থাগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং নিশ্চিত করা যে সেই অর্থ দেশের স্বার্থবিরোধী কোনো কাজে ব্যবহার যাতে না হয়। সময়ের সঙ্গে এনজিওর সংখ্যা বাড়তে থাকছে এবং 2010 সালে আইনে বড় পরিবর্তন আনা হয়। বিদেশি অনুদান গ্রহণের জন্য এফসিআরএ নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। প্রতি 5 বছরে তার নবীকরণের নিয়ম চালু হয় এবং বিদেশি অনুদানের জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট রাখার বিধান করা হয়। এরপর 2020 সালে আরও কিছু সংশোধন আনা হয়। বর্তমানে আবার নতুন পরিবর্তনের প্রস্তাব এসেছে। সরকারের দাবি, এখন অনেক বেশি এনজিও কাজ করছে, তাই পুরনো নিয়ম যথেষ্ট নয়। বিদেশি অনুদানের প্রতিটি লেনদেন স্বচ্ছভাবে পর্যবেক্ষণ করার জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সরকারের মতে কিছু ক্ষেত্রে বিদেশি অর্থের অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং আইন লঙ্ঘনের অভিযোগ সামনে এসেছে। তাই প্রতিটি অনুদানের উৎস, ব্যবহার এবং হিসাব যেন পরিষ্কার থাকে, সেই লক্ষ্যেই নতুন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বিদেশি অনুদানের জন্য নির্দিষ্ট ব্যাংকিং ব্যবস্থা এবং প্রশাসনিক নজরদারিও জোরদার করার কথা বলা হয়েছে। অন্যদিকে বিরোধী দল ও কয়েকটি সামাজিক সংঘের দাবি, নতুন নিয়ম কার্যকর হলে ছোট এনজিওগুলোর উপর প্রশাসনিক চাপ বাড়তে পারে। তাদের আশঙ্কা, অতিরিক্ত নিয়ন্ত্রণের কারণে অনেক সমাজসেবামূলক প্রতিষ্ঠান সমস্যায় পড়বে। তবে সরকারের বক্তব্য, নিয়ম মেনে কাজ করা কোনো সংস্থার উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বর্তমানে ভারতে হাজার হাজার এনজিও শিক্ষা, স্বাস্থ্য, শিশু কল্যাণ, নারী উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন এবং সমাজসেবামূলক নানা কাজে যুক্ত রয়েছে। বিদেশি অনুদানের বড় অংশ আসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ আরও কয়েকটি দেশ থেকে। তবে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখা জরুরি, কোনো সংস্থা বিদেশি অনুদান গ্রহণ করলেই তাকে বেআইনি বলা যায় না। অধিকাংশ সংস্থাই বৈধভাবে সমাজ কল্যাণমূলক কাজ করে। সরকারের বক্তব্য অনুযায়ী নজরদারির উদ্দেশ্য অনুদান বন্ধ করা নয়, বরং সেই অর্থের
সঠিক ব্যবহার নিশ্চিত করা। সব মিলিয়ে এফসিআর এর সংশোধনীকে ঘিরে মূল বিতর্ক দুটি প্রশ্নকে কেন্দ্র করে: জাতীয় নিরাপত্তা ও আর্থিক স্বচ্ছতার জন্য কঠোর নিয়ন্ত্রণ কতটা প্রয়োজন এবং সেই নিয়ন্ত্রণের ফলে প্রকৃত সমাজসেবামূলক সংস্থাগুলোর উপর অতিরিক্ত চাপ পড়বে কিনা। এই বিষয়ে আপনার মত কি? নতুন সংশোধনী কি দেশের স্বার্থে প্রয়োজনীয়, নাকি এতে সাধারণ এনজিওগুলোর কাজ কঠিন হয়ে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখুন। তো ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে। জয় হিন্দ।